আসসালামু আলাইকুম। মাত্র একটি গাড়ি দেখলেন যে সার্জেন্ট সিগন্যাল দিয়ে গাড়িটা দাঁড়া করাইছে। গাড়িটা দাঁড়া করানোর মানে এই না যে গাড়ির কাগজ চেক করবে বা গাড়িতে মামলা দিবে এমন কোনো কিছু। আসলে ঢাকা থেকে আগত বা বিভিন্ন জেলা থেকে আগত যেসব বড় গাড়ি আছে, যে সকল বড় গাড়ি আছে বা রিজার্ভ গাড়িগুলো মূলত এই সিগন্যালটা দেওয়া হয় রিজার্ভ গাড়ির ক্ষেত্রে। যে রিজার্ভ গাড়িগুলো আসে, রিজার্ভ গাড়িগুলা একটা পারমিশন নিতে হয়। এই পারমিশনটার কারণ হচ্ছে দেখা গেছে গাড়িটা ভিতরে কত সময় থাকবে, যা দেখা গেছে রাস্তার মধ্যে যা গাড়ি দেয়া দাঁড়ায় যাত্রী নামাইতেছে। এতে কি হয়, যানজট সৃষ্টি হয়। যানজট সৃষ্টি হলে হয় কি, দেখা গেছে ট্যুরিস্ট যারা আসে, কক্সবাজার স্পটটা ট্যুরিস্টদের জন্য, ট্যুরিস্টদেরই কষ্ট হয়। যার কারণে কক্সবাজার জেলা প্রশাসক যিনি ছিলেন বা সার্জেন্টদের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা সুন্দর একটি উদ্যোগ নিছে। আপনার এই জিনিসটা করতে হয়, একটা সামান্য একটা অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করে আপনি আপনার গাড়ি নিয়ে সুন্দর মতন আপনি আপনার হোটেলে চলে যান। হোটেলে যে যাত্রী নামায়ে গাড়ির মতন পার্কিংয়ে চলে যাবে। এতে যানজটের কোনো হবে না, এবং সার্জেন্টরাও জানতে পারলো যে কোন গাড়িটা ভিতরে ঢুকতেছে, কোন গাড়িটা কোন হোটেলে যাবে, কোন গাড়িটা কত সময় থাকবে, ঠিক আছে, বা ওই সময়ের বা বেশি সময় ওখানে গাড়িটা স্টে করে আছে কিনা। এটা তাদের একটা তথ্যর জন্য জিনিসটা খুবই সুন্দর করছে। সিস্টেমটা আসলে প্রশংসনীয়। এই অ্যাপ্লিকেশন করতে কোনো টাকা পয়সা কিছু লাগবে না। যাদের নিয়ম জানা নেই তাদের আমি নিয়মটা দেখে দিতেছি। এটা আপনারা মোবাইল দিয়ে সুন্দর মতন করতে পারবেন। সামান্য কিছু পদক্ষেপ আপনাদের ফলো করতে হবে। প্রথমে আপনাকে গুগল ক্রোমে যেয়ে লিখতে হবে obtbd.com। এটার মানে হয়েছিল অনলাইন বাস টার্মিনাল। এটা লিখলে আপনার সামনে এমন একটি পেজ আসবে। পেজের উপরে তিনটা যে দাগ আছে ওখানে চাপ দিলে আপনার ট্যুরিস্ট বাস পারমিটে চলে যাবেন, সরাসরি চলে যাবেন ট্যুরিস্ট বাস পারমিট। ওখানে গেলে কক্সবাজার থেকে ওই অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে আপনাদের এখানে যে ডিটেলসগুলো দেওয়া আছে ওগুলো পূরণ করবেন। যেমন অ্যাপ্লিকেটেড নেম, এখানে আমি আমার নাম দিয়ে দিলাম মিস্টার সবুজ। মোবাইল নাম্বার, আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম 0188। এভাবে আপনারও মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। দেন এখানে দিতে হবে ইমেল নাম্বার, এখানে আমি আমার ইমেল নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে হয়েছিল নিচে পারমিশন টাইপ, এই জিনিসটা হয়েছিল আপনারা কী ধরনের রিজার্ভ গাড়ি নিয়ে আসছেন। এখানে আমি দিয়ে দিলাম পিকনিক গ্রুপ, এবং নিচে আপনার পিকনিক গ্রুপের নামটা দিতে হবে। এখানে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, যেমন আপনি যে এলাকা থেকে আসছেন, ধরেন আমি এখানে লিখে দিলাম রামপুরা ট্যুর গ্রুপ। এরপর হয়েছিল আপনার নিচে যে এটা দেওয়ার পর আপনারা দেবেন, এখানে এই জিনিসটা হয়েছিল একটু গুরুত্বপূর্ণভাবে দিতে হবে। আপনার গাড়িটা মূলত ডলফিন মোড় থেকে কখন ভিতরে যাবে ওই টাইমটা সেট করতে হবে। এখানে আমি টাইম সেট করলাম সকাল 10:30টায়, সেট করে দিতে হবে। এরপর নিচে হয়েছিল আপনার রিটার্ন আপডেট। আপনারা চাইলে একসাথে রিটার্ন অ্যাপ্লিকেশনটা করতে পারেন বা গাড়িটা কত সময় ভিতরে থাকবে। তো আমি এখান থেকে 10:30টা থেকে আমি 11টা পর্যন্ত গাড়িটা ভিতরে রাখবো। এক্ষেত্রে 11টা পর্যন্ত আমি টাইমটা সেট করে দিলাম, সকাল 10:30টা থেকে সকাল 11টা। এরপর আমরা ট্যুরিস্ট সংখ্যা আছে ধরেন 4 জন, এখানে 4 দিতে হবে। এরপরে গাড়ির সংখ্যা 1টি, এখানে একটি কোম্পানি গাড়ি নিয়ে আসছেন, গাড়ির নামটা দিতে হবে। তারপরে গাড়ির যে নাম্বারটা আছে, মানে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন, এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পরে আপনারা নিচে লক্ষ্য করতেছেন পার্কিং লোকেশন। এখানে পার্কিং লোকেশন মানে গাড়ি আপনাদের নামিয়ে ও পার্কিং কোথায় করা থাকবে গাড়িটা। তো ওখানে 4টা পার্কিং আছে, আমি এখান থেকে উত্তরণ পার্কিংটা সিলেকশন করে নেব। এবার নিচে আছে হোটেলের নাম, মানে আপনি কোন হোটেলে গাড়িটা নিয়ে যেতে চান। আমি হোটেলের নামটা দেওয়ার পরে নিচের ওই সব শর্তাবলীগুলো পরে আমি ওখানে টিক দিয়ে দেব যে তাদের শর্তের সাথে আমি একমত। সবগুলা ঠিকঠাক করে আমি নিচে সাবমিটের চাপ দিলে এরপর আপনার অ্যাপ্লিকেশনটা যে হয়েছে ওটা
এইভাবে আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হইলে ওখানে লেখা থাকবে অ্যাপ্রুভ। তো অ্যাপ্রুভ হলে আপনারা আপনাদের গাড়িটা নিয়ে সুন্দর মতন আপনারা আপনাদের হোটেল পর্যন্ত চলে যেতে পারবেন। এখানে কোনো বাড়তি ঝামেলা করা লাগবে না বা কোনো কিছু না। আপনাদের সার্জেন্টেও বলবে না যে কেন নিয়ে যাচ্ছ বা এই গাড়ির কাগজ বা ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই লাগবে না। আর এই অ্যাপ্লিকেশন করতে কোনো প্রকার কোনো টাকা পয়সা লাগে না। তো যারা রিজার্ভ গাড়ি নিয়ে আসেন তারা অবশ্যই আসার আগে এই জিনিসটা শিখে রাখবেন। শিখে রাখলে আপনাদের রিজার্ভ গাড়ি নিয়ে আশা করি কোনো ঝামেলা পড়তে হবে না। এখন পর্যন্ত কেউ পড়ে নেয়, আপনারাও পড়বেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।